নমস্কার, আমরা চলে এসেছি এই মুহূর্তে নবদ্বীপের একটি জনপ্রিয় ক্লাব নবদ্বীপ রয়্যাল ক্লাবের পূজা প্রাঙ্গণে। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ এই প্রাঙ্গণে এসে প্রতিমা দর্শন করছে। নান্দনিক শিল্পকর্মে আজকের এই যে আমরা পূজা মণ্ডপ দেখতে পাচ্ছি, প্রচুর ভিড় এই পূজা মণ্ডপে রয়েছে। এখানে পূজিত হয়েছে সেই প্রতিমা মহাভারতের একটি রূপকল্প পার্থসারথী। আজকে এই রয়্যাল ক্লাব একটি প্রাচীন ঐতিহ্যপূর্ণ একটি ক্লাব, সারা বছরই বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে। এই রাস উৎসব তাদের একটি প্রিয় উৎসব, সেই উৎসবে তারা সামিল হয়েছে। নবদ্বীপের বহুল প্রচারিত পত্রিকা পুরাতন মুক্তিযুদ্ধ পত্রিকার তরফে রাস সপ্তম বর্ষ রাস সম্মাননা 2024-এ সেরা 10-এ স্থান করে নিয়েছে এদের প্রতিমা। এটি সত্যি খুব সুন্দর, উল্লেখযোগ্য একটি আমাদের আজকের এই পর্বের বিষয় রয়েছে। আমরা তাদেরকে পুরস্কৃত করব। রয়্যাল ক্লাবের, আপনারা দেখতে পাচ্ছেন রয়্যাল ক্লাবের সমস্ত কর্মকর্তারা রয়েছে এবং সদস্যরা রয়েছে সারিবদ্ধভাবে। প্রচুর মানুষ রয়েছে, আমাদের সঙ্গে রয়েছে। আজকে রাস শুরু হয়ে গেছে নবদ্বীপ শহরে। আমরা সেই সম্পাদক রয়েছে, সভাপতি রয়েছে, বিভিন্ন কর্মকর্তারা রয়েছে। আমাদের তাদের হাতে আজকের এই সম্মাননা তুলে দেওয়া হবে। আমাদের মধ্যে এমন একজন মানুষ উপস্থিত আছেন, আপনারা এক্ষুনি তার সঙ্গে পরিচয় হবে। মলয় মুখার্জি, সারা ভারতবর্ষ নয় বিশ্বের মানুষের কাছে মলয় মুখার্জি একটি নাম। এভারেস্ট জয়ী মলয় মুখার্জি পর্বতারোহী আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে আমাদের নবদ্বীপে এসছে। বিভিন্ন পূজা মণ্ডপে সে পুরস্কৃত করছে। তার হাত দিয়ে আজকের এই পুরস্কার ক্লাব কর্তৃপক্ষের তুলে দেওয়া হবে এবং সার্টিফিকেট তুলে দেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি ক্লাবের সমস্ত সদস্যরা রয়েছে, নান্দনিক শিল্পকর্ম দিয়ে তারা এই পূজা মণ্ডপ তৈরি করেছে। ক্লাব সম্পাদক নিতাই বসাকের হাতে তুলে দেওয়া হলো একটি শংসাপত্র। আপনারা দেখছেন সুদৃশ্য শংসাপত্র তাদের হাতে তুলে দেওয়া হলো। এবারে আমরা তুলে দিচ্ছি একটি মোমেন্টো তুলে দিচ্ছি আমরা। স্বর্গীয় সুবর্ণবালা দত্ত স্মৃতি পুরস্কার দাতা বিনয় দত্ত পুত্র, তিনি আমাদের সঙ্গে আছেন। তিনি আমাদের রয়্যাল ক্লাবের সদস্য এবং যারা রয়েছে আমাদের সম্পাদক নিতাই বসাক, তার হাতে তুলে দিচ্ছে। নিতাই বসাকের হাতে সম্পাদক নিতাই বসাক, হ্যাঁ, এবং সকলেই রয়েছে। খুব সুন্দর একটা সময় সাক্ষী থাকলাম। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে রয়েছে সুন্দর নান্দনিক শিল্পকর্মে আমাদের এই পূজা মণ্ডপ, প্রাচীন একটি নবদ্বীপের ঐতিহ্যমণ্ডিত এই রয়্যাল ক্লাব। আচ্ছা, পুরস্কার তো আপনারা পেলেন, কেমন লাগছে এই অনুভূতি? আমরা খুব আনন্দিত। এই যে পুরাতন মুক্তিযুদ্ধ পত্রিকার এই যে উদ্যোগ, বেশ কয়েক বছর ধরে এই উদ্যোগ নিয়েছে, নবদ্বীপের শয়ে শয়ে প্রতিমা হয়, তার মধ্যে থেকে সেরা 10 এই যে উদ্যোগ নিয়েছে, আমরা এর জন্য পুরাতন মুক্তিযুদ্ধ পত্রিকাকে অভিনন্দন জানাচ্ছি। কত বছর হলো আপনাদের এই প্রতিমা? আমাদের 70 বছর। 70 বছরের প্রাচীন। আচ্ছা, কোনো সামাজিক কর্মকাণ্ড রেখেছেন? হ্যাঁ, সামাজিক মধ্যে আমরা বস্ত্রদান করেছি। এছাড়া আমরা সামনে রক্তদান শিবির আমাদের ক্লাবের তরফ থেকে করা হবে। তারপর আমরা কিছুদিন আগে একটা মহিলা ফুটবল টুর্নামেন্ট করেছি, যাতে মেয়েরা উৎসাহ পায় ফুটবলে। সামনে আমরা অসংখ্য ধন্যবাদ। আপনার আগেই বলেছি, প্রাচীন একটি ঐতিহ্যমণ্ডিত রয়্যাল ক্লাব রাসের এইরকম সুন্দর পুজো উপহার দেয় মানুষকে। প্রচুর মানুষ এখানে চলে আসে এই প্রতিমা দর্শন করতে। আজকে তার উত্তেজনার পারদ আমরা দেখতে পাচ্ছি। আজকে রাস শুরু হয়ে গেছে, কালকে মূল পুজো শুরু হবে। প্রচুর মানুষ এখানে আসবে এই রয়্যাল ক্লাবে পুজো দেখতে। হ্যাঁ, আমাদের এই রয়্যাল ক্লাবে একজন সদস্য রয়েছেন আমাদের সঙ্গে, অরিন্দম শাহ রয়েছে, আমি পেয়েছি তাকে। হ্যাঁ, কোষাধ্যক্ষ, আমি তার কাছ থেকে কিছু শুনে নেবো রয়্যাল ক্লাব সম্পর্কে। আমাদের এবারে যে থিম, সেটা হচ্ছে মানুষের ব্যবহারযোগ্য যে সমস্ত বর্জ্য পদার্থ, সেটাকে পুনরায় রিসাইক্লিং করে
কিভাবে আবার ব্যবহারযোগ্য করে তোলা যায় সেটাই আমরা করে দেখিয়েছি। চামচ, বোতল, সমস্ত কিছু মানে এই ওয়েস্টেজ গুলো থেকে আমরা আবার সেটাকে পুনরায় আমাদের শিল্পায়নের কাজে লাগিয়েছি। খুব সুন্দর, সত্যি আমরা দেখতে পাচ্ছি যে ফেলে দেওয়া জিনিসগুলোকে নিয়ে নান্দনিক শিল্পকর্মের মাধ্যমে একটা সুন্দর মণ্ডপ সজ্জা তৈরি করেছে রয়্যাল ক্লাব। খুব ভালো লাগছে। সম্মান জানাচ্ছি, সম্বর্ধনা জানাচ্ছি এবং আমরা ভীষণ খুশি এই পুরস্কারতে। আচ্ছা দাদা, আপনি তো আপনার মায়ের স্মৃতির উদ্দেশ্যে এই সম্মাননা জ্ঞাপন করলেন ক্লাবকে, কেমন অনুভূতি হচ্ছে আপনার? খুব ভালো অনুভূতি হচ্ছে। আমার মা এই ক্লাসের সঙ্গে অনেক সময় যুক্ত ছিল, তার আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারছে, এটা আমি ধন্যবাদ। পুরাতন মুক্তিযুদ্ধ সকলে ভালো থাকুন।